ভগবান বিষ্ণুকে মৎস্য অবতার ধারণ করতে হয়েছিল একটি বিশেষ কারণের জন্য, ধর্ম, জ্ঞান ও সৃষ্টির রক্ষা। এই অবতার ছিল তার প্রথম দশাবতার রূপ। প্রাচীনকালে একসময় মহাবিশ্বে প্রলয় বা বন্যা শুরু হয়। চারিদিকে শুধু পানি, পাহাড়, বন, প্রাণী, মানুষ সবকিছু জলের নিচে ডুবে যায়। এই সময় স্বর্গে থাকা বেদ, জ্ঞান এক অসুর চুরি করে নেয়, যাতে সত্য, ধর্ম, জ্ঞান পৃথিবী থেকে বিলীন হয়ে যায়। ঠিক তখনই ভগবান বিষ্ণু মানুষের ও বিশ্বের রক্ষা এবং হারানো জ্ঞান ফিরিয়ে আনার জন্য মৎস্য বা মাছ রূপ ধারণ করেন। মৎস্য অবতারের প্রধান কারণগুলো হল: ১. বেদ ও পবিত্র জ্ঞান রক্ষা করা। অসুর হয়গ্রীব বা হায়গ্রাব বেদ চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে রাখে। ভগবান বিষ্ণু মৎস্য রূপে নেমে গিয়ে তাকে বধ করেন এবং বেদ ফিরিয়ে আনেন। ২. নতুন মানব সভ্যতা রক্ষা করা। প্রলয়ের সময় এক মহান রাজা সত্যব্রত পরবর্তীতে মনু একটা ছোট মাছকে বাঁচান। সেই মাছই ছিল বিষ্ণু। তিনি মনুকে একটা বিশাল নৌকা বানাতে বলেন এবং ঋষিমুনি, পশু পাখি, বীজ, দেবস্থানীয় জ্ঞান সবকিছু সেই নৌকায় তুলে নিতে বলেন, যাতে বন্যার পরে নতুন পৃথিবী সৃষ্টি করা যায়। ৩. মানব জাতির নতুন শুরু। প্রলয়ের জল থামার পর মনু ও জীবেরা নতুন পৃথিবীতে উঠে আসে। তখনই শুরু হয় নতুন যুগ, জীবন ও সভ্যতার পুনর্জন্ম। মৎস্য অবতারের মূল বার্তা: বিষয় শিক্ষা। প্রলয় যখন অন্যায় বাড়ে, প্রকৃতি নিজেই পরিবর্তন আনে। মাছ রূপ রক্ষা করার জন্য ঈশ্বর যে কোনো রূপ নিতে পারেন। বেদ জ্ঞান কখনো নষ্ট হয় না, ঈশ্বর তার সংরক্ষণ করেন। মনু ও নৌকা সৎ ও ধার্মিক মানুষ সবসময় রক্ষা পায়। ভগবান বিষ্ণু মৎস্য অবতার নিয়েছিলেন জ্ঞান রক্ষা, মনুষ্যজাতিকে বাঁচানো এবং নতুন যুগ শুরু করার জন্য। এটি ছিল ধর্মের রক্ষা ও সৃষ্টির পুনর্জন্মের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।